আমার বন্ধুগণ, কথাগুলো আবার বুঝো কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই পৃথিবীতে আপনারা যে চার মজহব চিনেন, হানাফি মজহব, শাফিঈ মজহব, মালিকি মজহব, হাম্বলি মজহব, এই চার মজহবের এক মজহবের উদ্ভাবক আবিষ্কারক ইমামে আহমদ ইবনে হাম্বল। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের যেই কিতাব মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, 40,000-এর উপরে যার কাছে হাদিস আছে, বলেন আল্লাহু আকবার। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন সময়ে তার বাদশাহ খলকে কোরআনের মাসআলায় আঘাত করেছে, পিটাইছে, রক্তাক্ত করেছে। আঘাত করতে করতে শরীর থেকে চামড়া উঠে ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। এরপরেও বাদশাহ তাকে একটা কথা আদায় করাতে পারে নাই। তিনি বলেছেন, মরে যেতে পারি, ধ্বংস হয়ে যেতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের বিরুদ্ধে চলা যাবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়া ঘুরে বেড়াতেন। কোন জায়গায় হাদিস পাওয়া যায়, কোন জায়গায় একটা হাদিস পাওয়া যায়, তিনি হাদিস সংগ্রহ করতেন, হাদিসগুলাকে জমা করতেন, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই আমলটা যদি আপনাদের জিন্দেগিতে কামিয়াব হয়ে যেতে পারেন, আপনারা মনে রাখবেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুনতেন হাদিস আছে, দৌড়াইয়া সেখানে পৌঁছে যেতেন। যত শত মাইল দূরে হোক সেখানে পৌঁছে যেতেন। একদিন ঘর থেকে বের হলেন দ্বীনের দাওয়াত নিয়ে, হাদিস সংগ্রহের উদ্দেশ্যে। দীর্ঘ পথ চলবার পরে দীর্ঘ পথ চলতে লাগলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, নিজের এলাকা থেকে বহু দূরে পৌঁছে গিয়েছে। এই এলাকার কেউ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে চিনে না। যাওয়ার পরে মসজিদে মাগরিবের সালাত পড়লেন। কনকনে শীতের রাত্র, চিন্তা করলেন আজকের রাত্র যদি আমি বাড়িতে যেতে চাই, সকাল হয়ে যাবে, কিন্তু আমি সফর করে যেতে পারবো না, গভীর রাত্র, রাস্তায় যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি। সুতরাং মুসাফির, যে মসজিদে আজকে মাগরিবের সালাত পড়েছি, ইশার সালাত ওই মসজিদে আদায় করব, ফজরের সালাত পর্যন্ত মসজিদে থাকবো, হাদিস পড়বো, জিকির করবো, তাসবিহ পড়বো, তাহাজ্জুদের সালাত পড়বো। এইভাবে পুরা রাত কাটিয়ে দিলে ফজরের সালাত পড়ে আমি সফর শুরু করে বাড়িতে চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদে প্রবেশ করলেন, মাগরিবের সালাত পড়লেন। মাগরিবের সালাত পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে সালাত পড়তে পড়তে ইশার সালাতের সময় হয়ে গেল। ইশার নামাজ তিনি ওখানে আদায় করলেন, আর মনে করলেন ইশার সালাতের পরে কাউকে কিছু বলবার দরকার নাই। তিনি হাদিস পড়া শুরু করলেন মসজিদের ভিতরে। এভাবে দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম অথবা স্টাফ, মসজিদ কমিটি যে কেউ ডাক দিয়ে বলছে, ও মুরব্বি, মসজিদ থেকে বের হয়ে যাও, রাত্র বেলা মসজিদে থাকা যাবে না। আমাদের মসজিদ ইশার সালাতের পরে বন্ধ করে দেওয়া হয়। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবারা, আমি এখানে মাগরিবের সালাত পড়েছি, আমি মসজিদে ইশার সালাত পড়েছি, বাকি রাত্র ইবাদত করে কাটিয়ে দেব, ফজরের সালাত পড়ে তোমাদের মসজিদ থেকে চলে যাব, আমি মুসাফির, বাড়ি অনেক দূরে। তৎকালীন জমানার পুরা পৃথিবীর সব থেকে বড় আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল, কেউ চিনে না, তিনিও নিজের পরিচয় দেয় না। কত বড় আল্লাহওয়ালা হলে নিজেকে এভাবে গোপন রেখে চলতে পারে। আর আমরা যদি সাধারণ চুনুপুটি হয়ে যাই, পাবলিকের সামনে দম্ভ ভরে আপনার আমার পরিচয় পেশ করি, রব এটা পছন্দ করে না। ভালো করে মনে রাখরে বান্দা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, থাকতে চাই, আমাকে থাকতে দাও।
মসজিদের ক্ষতি হবে না। তারা বলছে অনেক সময় চুরি হয়ে যায়, কাউকে আমরা বিশ্বাস করতে পারি না। দীর্ঘক্ষণ কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল। তিনিও বের হয়ে গেলেন, গাঁটটি গোল করলেন, কাঁধে নিলেন, বের হয়ে হাঁটতে লাগলেন। আহারে, এত বড় বুজুর্গ আলেম রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন কনকনে শীতের সময়। দীর্ঘক্ষণ হাঁটলেন। পথ চলতে চলতে গভীর রজনীতে একটা বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখেন পুরা বাজারের দোকানগুলা বন্ধ হয়ে গিয়েছে। বাজারের মধ্যখানে গাছের গোড়া ছোট্ট একটা দোকান খোলা। ওখানে একটা লোক গিয়ে দেখেন মাটির চুলার ভিতরে রুটি তৈরি করতেছে। তার দোকান খোলা। চিন্তা করলেন ওই রুটিওয়ালার দোকানের কাছে পৌঁছে যায়। আগুন আছে, সারা রাত্র তাপ পোহাতে পারবো, ঠান্ডা একটু কমবে, ওখানে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিলে সকালবেলা চলে যাব। দোকানের সামনে দাঁড়ায়া যুবকটাকে বললেন, বাবারে, কারো দোকান খোলা নাই, গভীর রাতে তুমি দেখি দোকান খুলে বসে আছো। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আপনাকে আমি চিনি না। এই বাজারের সকল মানুষের দোকান খোলা হয় ফজরের পরে, বন্ধ করে দেয় সন্ধ্যার আগে, আর আমি দোকান খুলি সন্ধ্যার পরে, লাগাইয়া দেই ফজর পর্যন্ত চালাইয়া। এর অর্থ হলো আমার যারা কাস্টমার এরা রাত্রে আসে আমার কাছ থেকে রুটি নিয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, গভীর রাত্র হয়ে গিয়েছে, পাশের একটা মসজিদে গিয়েছিলাম, ওখানে আমাকে কেউ থাকতে দিল না। আমি দীর্ঘ পথ চলে এসেছি, রাত্র গভীর হয়ে গিয়েছে, বাড়িতে যেতে পারবো না। উদ্দেশ্য হলো ফজর পর্যন্ত ওখানে থেকে চলে যাব, কেউ রাখতে দিল না। তোমার দোকানে সামনে কি দাঁড়িয়ে থাকতে আমাকে দিবা? ঠান্ডার সময় কাপড় নাই, আমি একটু আগুন তাপালে, আগুন তাপ পোহালে আমার শরীরে একটু গরম লাগবে। নজওয়ান ডাক দিয়া বলছে, বাবা, কে কে আপনাকে আমি চিনতে পারলাম না, কে? আপনি কেন বাহিরে দাঁড়িয়ে থাকবে? আপনি আমার দোকানের ভিতরে আসেন, পুরা রাত্র আমি আর আপনি গল্প করে কাটাইয়া দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জওয়ানের কথা শুনে দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে তিনি এক আজীব কারবার দেখেন, আশ্চর্য কারবার। ব্যাপার কি? তিনি তাকাইয়া দেখেন এই নজওয়ান যখন রুটি তৈরি করার জন্য খামির তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির তৈরি করে যখন বল বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। বল হাতে নিয়ে যখন রুটি তৈরি করে তখন এই নজওয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলা থেকে চুলায় যখন দেয়া দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা কিন্তু দেখা যায় এই রুটি বিক্রি করার পরেও আমি আমার পরিবারকে খাওয়াইয়া পুরা এলাকার মানুষের দান খয়রাত করে দেওয়ার পরে, এতিমখানায় গরিবকে দান করে দেওয়ার পরেও আমার ঘর থেকে মাস শেষে খাবারের বরকত শেষ হয় না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? মাত্র রুটি বানায়, রুটি রাত্রে বিক্রি করে, তাও বলতেছে পুরা গ্রামরে খাওয়াইয়া বরকত শেষ হয় না। আর আপনার 1000 কোটি টাকা আছে, ঘরে শান্তি নাই। আর খবর নেন না বহুত শিল্পপতির ঘর, আমারে জিজ্ঞান না কেন, আমি বলতে পারবো। ঘরে 1000 কোটি টাকা আছে, কোনো শান্তি নাই, শান্তি নাই। আর রিক্সাওয়ালারে জিজ্ঞান, টাকা নাই, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খায়, সিটে ঘুমিয়ে যায়। কথা বলেন না কেন? বডিতে কোনো রুগী নাই। হ্যাঁ, আর কি ভাব ধরে, বডিতে মনে হয় আজরাইলের শক্তি। আর মুরব্বীর 1000 কোটি টাকা আছে, কোটি টাকা দেবেন, বিছানায় ঘুমায়, তাও 6 জন দাঁড় করাইতে হয়। আর ভাত খায় পুরো সপ্তাহে 1 কাপ। কয় কাপ আছে না এগুলা? মুরব্বীর শিল্প কারখানা, তার কোটি টাকার গাড়ি দৌড়ায় তার ম্যানেজার, কোটি টাকার চেয়ারে বসে অফিসের স্টাফ, আর যার টাকা আছে এই হুইল চেয়ারে ঘরের ভিতরে বসে। কথা বলেন না কেন? দুনিয়া তার না। এবার আহমদ ইবনে হাম্বল বললেন, নওজওয়ান কি বলে এত বরকত? হুজুর আর কি বলবো, পুরা এলাকার মানুষকে দান করার, দান খয়রাত করি, গরিব মানুষকে দেই, মিসকিনকে দেই,
পুরা দেওয়ার পরে আমি 2, 4, 5, 10, 20টা পরিবার চালাই, এরপরেও দেখা যায় মাস শেষে আমার হাতের টাকা শেষ হয় না। বাবা তুমি আর কি পেয়েছ? হুজুর এই 32 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি, 32 বছর হয়েছে, আমার বডিতে আজ পর্যন্ত বড় রোগ হওয়া দূরের কথা, একটা সর্দি কাশি পর্যন্ত আমার হয় না। বাবারে আর কি পেয়েছ? এবার যুবক বলতেছে হুজুর, বাবা আঙ্কেল আপনাকে কি বলবো আপনি শুনেন, এই 32 বছরে আস্তাগফিরুল্লাহ দোয়া পড়বার কারণে আমি পৃথিবীতে এমন কোন দোয়া নাই যে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কবুল করে নাই। আমার জীবনে আমার জন্যে, মানুষের জন্যে যারা আমার কাছে দোয়া চাইছে, আমি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করেছি, সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তো মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া কবুল। হুজুর শুধু আমার না, এলাকার যত মানুষ আমার কাছে যত দোয়া চাইছে, পাবলিক আমার কাছে, হুজুরদের কাছে না গিয়া আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। আসতে বললেন, পুরা এলাকায় মাশহুর, মানুষ বিপদে পড়লে আমার কাছে দোয়া চায়, হুজুর আমি দোয়া করি, আর রাত্রেবেলায় রুটি বিক্রি করি আর আস্তাগফিরুল্লাহ বলি। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের হাত জাপটে ধরলেন আর চিন্তা করলেন, আরে আমি কত বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, কত বড় ইমাম, কত বড় আলেম, আজও জানি না আমার সবগুলা দোয়া কবুল হলো কিনা, কিন্তু এই নজওয়ান রুটি বিক্রি করে তার এতগুলা দোয়া কবুল হয়ে গেল। এবার তিনি বললেন, বাবা বলো তোমার জিন্দেগিতে সবগুলা দোয়া যদি কবুল হয়ে যায়, এমন কোন দোয়া কি আছে আজ পর্যন্ত কবুল হয় নাই? পৃথিবীর সব দোয়া কি তোমার কবুল হয়েছে কিনা আমাকে বলো। এবার নজওয়ান রুটি বন্ধ করে দিয়েছে, আর চোখের পানি মুছতেছে আর কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। হুজুর বললেন, বাবা কান্না করো কেন? এবার জোয়ান বলতেছে, আঙ্কেল কান্না করে আমার দুঃখের কথা মনে করে দিয়েছেন। দীর্ঘ 32টা বছরে হাজার হাজার দোয়া আল্লাহর কাছে করেছি, কোনো দোয়াকে ফিরিয়ে দেয় নাই। আমার জন্য, পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য যারা যেই দোয়া আমার কাছে করেছে, সবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করেছি, কিন্তু আমার একটা দোয়াকে আল্লাহ কবুল করলেন না। ও যুবক, তোমার কোন দোয়া কবুল হয়নি আমাকে বলো। এবার নজওয়ান বলছে, আঙ্কেল আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছি, আল্লাহ এই দুনিয়ার জমিনে যত দোয়া করেছি সবগুলা দোয়াকে তুমি কবুল করে নিয়েছো, কিন্তু আল্লাহ আমি শুনেছি এই পৃথিবীতে একজন বুজুর্গ আলেম আছেন, তার মতো বড় আলেম পৃথিবীতেই পৃথিবীতে আর নাই। ও আঙ্কেল তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আছে, যাকে বাচ্চা আঘাত করেছে, পিটিয়েছে, তার মুখ থেকে একটা উল্টা কথা বের করতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমাকে দেখা করাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। আঙ্কেল 32টা বছর থেকে দোয়া করলাম, আল্লাহ সব দোয়া কবুল করে, কিন্তু আমার এই দোয়া কবুল করে না। এত দোয়া করি আমার এই দোয়া কবুল হয় না। এইভাবে যুবক যখন হাউমাউ করে কান্দে, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। তিনি চিন্তা করলেন, আহারে এই যুবকের দোয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে ওখানে নিয়ে আসছে। যুবক তার হাত ধরে বললেন, বাবারে আর কাঁদতে হবে না, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে চাও, তার বাড়িতে যেতে চাও, আর আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে বের করাইয়া মসজিদে আনাইয়া, পাবলিক দিয়া মসজিদ থেকে বাইর কইরা ঠান্ডা গভীর রাস্তায় হাঁটাইয়া তোমার দোকানে আইনা, তোমার দোকানে দাঁড় করায় রাইকা বলছে, এই যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। ও বাবা তুমি আমাকে দেখতে চাও? না না, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করো। এবার যুবক জোড়ায় এক কান দেয়ার বলে, হুজুর নিশ্চয় আমি মনে হয় আর বাঁচবো না, কারণ সব দোয়া তো আল্লাহ কবুল করে নিয়েছেন। সত্যি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার বন্ধুগণ, ঘটনা অনেক লম্বা, বুঝাতে চাইলাম এই যুবক শুধু আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেছে, এই জন্যে সে তার জিন্দেগিতে যত দোয়া করেছে সব কবুল হয়েছে। আমার নবীজি বলছেন, তোমরা যদি ইন্তেকালের পরে 8টা জান্নাতের দরওয়াজা, প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে তুমি যদি মনে করো আমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে যাক, যে বান্দা চায় প্রত্যেকটা রাত্রে তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হোক, সে যেন ঘুমাবার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার বলে। রাসূলের সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ, ঘটনা বলবো না, কাপড় ছিল না। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পোশাক ছিল না, শুধু হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকবার মতো এক টুকরা কাপড় ছিল সারা জিন্দগি, নাভি থেকে হাঁটু পর্যন্ত। ওইটা তিনিও পরতেন, তার স্ত্রীও পরতেন। এক টুকরা পোশাক, আর কাপড় নাই। কিন্তু রব দুনিয়ায় থাকতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং তাকওয়া ওখানে নয়, তাকওয়া দিলে। শুধু পোশাক পরে আর হাতে তসবিহ দিলে বুজুর্গ হওয়া যায় না, যদি ভিতরে শয়তানি আর নাফরমানি থাকে। কথা কোন দেখেন? এ বাহিরে চিল্লাকে, এখানে যদি কেউ থাকতে হয় চিল্লাইতে পারবে না, বললে দেন। আশেপাশে চিল্লানো যাবে না। যে ছেলেরা চিল্লাবে তো ধৈর্য নিয়ে আসবেন এখানে, ওয়াজ শুনবেন আবার চিল্লাবে। কথাগুলো শুনে না শুনে কি বলতে চাই, কষ্ট হচ্ছে আমার কথাবার্তায়? আচ্ছা, এই হচ্ছে সমাজের অবস্থা। বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা যারা নষ্ট করেছে, সমাজ ব্যবস্থা যারা নষ্ট করেছে, কথা বুঝছেন? বর্তমান বাংলাদেশের উন্নত সমাজ ব্যবস্থা যারা নষ্ট করে নোংরামি পয়দা করেছে, তারা হইলেন আপনারা। আপনারা এই যে আমার সামনে আল্লাহর ওলিরা বসছেন না, এই উলিয়ারাই সমাজ নষ্ট করছেন। এই যে আমার সামনে ভদ্র সাইজে আপনারা বৈশা রয়েছেন, আপনারাই সমাজ নষ্ট করেছেন। কি আর ওয়াজ হবে এখানে? কিসের ওয়াজ? অনেক মুরব্বী আমার চোখের সামনে বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপিও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন। খবর নিয়ে দেখেন, কসম রব্বে পাকের জাতের, আপনাদের এই বৃহত্তর গাজীপুরে খবর নেন, অনেক 5 ওয়াক্ত মুরব্বী পাবেন যার পকেটে তসবিহ আছে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। কথা ঠিক কিনা বলেন? কত বড় জালেম চিন্তা করছেন। নামাজও পড়ে, তসবিহও পড়ে, আবার সুদ ব্যবসা করে। এটা নাই নাই এই সমাজে নষ্ট করছে কে? আপনারা খুঁজে পাচ্ছেন না, শয়তান খুঁজে পাচ্ছেন না। যারা সুদের ব্যবসা করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা সুদের ব্যবসা করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের অপরাধ করে, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, তারার যাই হোক মুসলমান নাম দিয়ে মুসলমান সমাজে বসবাস করবার ন্যূনতম অধিকার নেই। এমন কোন ওলিয়া এখানে আসেননি সুদের ব্যবসা করেন? কেউ আসেননি এখানে? নাই? খুব ভালো মানুষ দেখা যায় না, নাই মনে হয়। একজনে হাত উঠান তো দেখি, কে আছেন সুদের ব্যবসা করেন? আসেননি কেউ? কি ভদ্র মানুষ, আল্লাহ, কি আল্লাহ মানুষ। যে জিনিস করলে লজ্জা হয়, যে জিনিস করলে পাবলিকের হাত উঠাইতে পারেন না, গর্ববোধ করতে পারেন না, ওইটা করেন কেন? সুরের মতো কথা বলেন না কেন? আপনারা শয়তান খুঁজে পান না। আমার তো আফসোস হয়, আপনারা শয়তান খুঁজে পান না। হজে গিয়া, উমরায় গিয়া জামারাতে গিয়ে পাথর মারে, কঙ্কর মারে না? ওখানে গিয়ে শয়তান মারে। এক মুরব্বী দেখলাম এইবার হজে গিয়া মনে রাগ উঠতে গেছে শয়তানের উপরে, পায়ের জুতো খুললে মারতেছে, মানে রাগে শয়তান রে মারবে।
আরে বাবা, এত দূরকে শয়তান মাইরে লাভ কি? ওই শয়তান তো জীবনে সুদের কারবার করেনি। এ কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যে শয়তানরে মারবার জন্য গেছে না, জিন্দেগিতে সুদ খায় না, কিন্তু তোমার বাড়ির আশেপাশে বহুত বুজুর্গ শয়তান আছে যারা নামাজের পরেও সুদ খায়। এ কথা বলেন না কেন? শয়তান খুঁজে পাইতেছেন না। আপনাদের কষ্ট হইতেছে মনে হয় আমার কথা। একটু হাত দেখান তো দেখি, কারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছে? তা হাত যে উড়াইলেন সবাই। আমি তো হাত কই কথা শেষ করি নাই, বাকি রয়েছে তো। আমার যে কপাল খারাপ, আপনাদের কি অবস্থায় পাইব আমি কল্পনাও করিনি, কোনোদিন চিন্তাও করিনি যে এই প্রোগ্রামের অবস্থা এইভাবে পাবো আপনাদেরকে। শোনো, সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা বাবারা। অনেক মুরব্বী বাবা এখানে বসা, আজানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখে। এলাকায় নাই? অভাব নাই। কি আল্লাহওয়ালারা আপনারা, সব ভদ্র মানুষ। কি ওয়াজ করতাম এখন আমি, যে আগে আগে বললেন আপনারা মানুষ, আগে বললেন আপনারা মুসলিম, এখন আমি খুঁজতেছি। খোঁজার পরে যদি দেখি মানুষ আছে, মানুষের ওয়াজ করব। আর যদি দেখি মানুষ নাই, তাইলে অন্য ওয়াজ শুরু করে দিই। এটাই নিয়ত করে বসছি। সমাজ ব্যবস্থা আপনারা নষ্ট করেছেন, রাগ করবেন না। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, কাউরে আমি চিনি না, সত্তর খারাপ না, অনেক মুরব্বী আছে এলাকায়, খবর নেই, যারা গ্রামের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয় না। এগুলা ওয়াজ কি এর ওয়াজ করতাম আমি, বুঝছি তো কন্ডিশনটা খারাপ কেন। শুধু শুধু মিষ্টি মিষ্টি কথা এগুলা বইলা সময় নষ্ট করে আমার লাভ নাই। আমাকে বাঁচাতে হবে রবের কাছ থেকে। এই বাঁচাবার জন্য আপনাদের কাছে সামাজিক অবক্ষয়, সমাজে কি কি ঘটতেছে, এত অপরাধের পরে নিজের মুসলিম দাবি করতে কি লজ্জা হয় না? অনেক মুরব্বী আছে এলাকায়, এলাকার বিধবা নারী মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার এতিম বাচ্চারা মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বিচার তো করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি, এতিমের সব সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া বিধবাকে গ্রাম ছাড়া করে, এতিমের সব সম্পত্তি দখল করে, মাস্তানি শয়তানি নাফরমানি করে, মানুষকে গ্রাম ছাড়া করে সম্পত্তি দখল করে। আছেন এগুলা? বউতের একজনের জায়গা আর একজন দখল করে রেখে দিছে, এর বাড়ি আর একজন বুয়া দলিল করে রেখে দিছে, এর বাড়ি আছে, বিল্ডিং বানাইছে, রাস্তা দুই মুরব্বী বন্ধ করে দিছে, আমাদের 50,000 দিবে, রাস্তা ঠিক করে দিবে। আছে না? কি আশ্চর্য দুনিয়া! আসেনি এলাকা এগুলা? কেউ রাগ করে নেই যে আমাদের মসজিদ কমিটি প্রধান বাড়ির পরে একটা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোগ্রামের আয়োজন করেছে, আপনাদেরকে আমার কথাগুলো শোনাবার সুযোগ করে দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মসজিদ কমিটি বাজে, খুব খারাপ। হ্যাঁ, কেমনি বুঝলেন? আমার কথা শুনেন। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, সমাজ তো নষ্ট করেছেন, মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, মাস্তানি করে, দোকানে চান্দা দাবি করে, ফ্যাক্টরিতে চান্দা দাবি করে, সব খাইয়া মসজিদের দায়িত্ব চলে গেছে। হ্যাঁ,
জাগা, এগুলো আমি জানি না কিছু। আমার কথা শুনেন, আমি বোঝাতে চাই সমাজ কত নষ্ট। খারাপ পাইতেছেন আমার কোথায়? কিছু কয় না কেন? খারাপ পাইতেছেন? আছে এগুলা সমাজে? খুব কম কম করে বলতেছি, তাও তো 11টার উপরে হয়ে গেছে। আমি খুব লম্বা কথা বলবো না, নিয়ত করছি। আরে শোনেন কি বলতে চাই। আপনাদেরকে মনে হইতেছে সংখ্যালঘু এলাকা, আপনারা সংখ্যালঘু। সমাজ এমন ভাবে নষ্ট করেছেন আপনারা। জোয়ানেরা শোনো, তোমার জোয়ান যারা বইছো, তোমরা যে কি খারাপের খারাপ হইছো, তোদের বলছে আমি কি করবো আজকে। নিয়তটাই চেঞ্জ হয়ে গেছে, না এলে ঠিক করে ফেলতাম। জোয়ান যারা বইছে হেদেরকে ইসলাম বুঝে লাভ নাই। হে আছে আর তার গার্লফ্রেন্ড, তার প্রেমিকা, ঠিক কিনা? এই ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? কি ঠিক কইতেছে? খারাপ হয়ে গেছে সব ছেলেরা। নামাজের আশেপাশে আসে না, মসজিদে নামাজ পড়তে আসে না। আর বাচ্চাদের কথা কি বলবো, ওরা তো নামাজ পড়তে আসে মসজিদে। ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে চায়, কিন্তু এলাকার কিছু মুরব্বী বাচ্চাদেরকে বাইর করে দেয়। এগুলো আসেনি এলাকায়? এটাও আছে। বাচ্চারা মসজিদে নামাজে যায়, বাইর করে দেয়। আচ্ছা আমারকে বলেন, আপনারা একটা কথা বলেন, বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দেন কেন? এটা কোন তো? হ্যাঁ, কি বলে মানে কি করে? দুষ্টামি করে। আর কি করে? কাউ কাউ করে। এটা কোন ভাষা রে বাবা? কাউ কাউ। আচ্ছা, দৌড় মারে। আর কি করে? দৌড়াদৌড়ি করে, মারামারি করে, কাউ কাউ করে। এই তো বুঝলাম, বাচ্চারা মসজিদে গিয়ে মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, সব মানলাম। কিন্তু মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিতে বলছে কে? এটা কোন? হ্যাঁ, বাইর করে দেন কেন? বাইর করে দেন কেন? মুরব্বী শুনেন, আপনার গ্রামের 7, 8, 10 বছরের বাচ্চা মসজিদে নামাজে গিয়েছে, আপনি তাকে বের করে দিয়েছেন চিল্লানোর অপরাধে। এত মসজিদে গেছে, আর আপনি তো 8-10 বছর বয়সে শুধু যাত্রা গানে আর সিনেমা হলে গিয়েছিলেন। যাত্রা গানে আর সিনেমা হলে আপনি ভালো হয়ে গেছেন। এখন কেউ দেখতে পারে না, বাড়িতে মসজিদে বসে থাকেন না। আপনারা কি বুঝছেন? আমি উগান্ডার থেকে আসছি, আমি দেশে জন্ম নেওয়া ছেলে। আমি আপনাদের সব ভাস বুঝ আছে আমার। এখন বাচ্চাদেরকে মসজিদ দিয়ে বাইর করে দেন। কিছু মুসল্লি আছে, বাচ্চাকে বলে এই ছেলে তুই মসজিদে নামাজ পড়তে আইছস? তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারের জীবনে মসজিদে আইতে দেখলাম না, তুই দেখি নামাজে গেছিস। পিছনে যা। বাচ্চা গেছে এক কাতার পিছনে, আরেক মুসল্লি এই ছেলে আরেকটু পিছনে যা। বাচ্চা গেছে আরেকটু পিছনে, আরেক মুসল্লি এই ছেলে আরেকটু পিছনে যা। বাচ্চা যাইতে যাইতে গেছে গা বারান্দায়, দূর জীবনের মসজিদে আইতাম না, বাইর করে দিস। করেন এগুলা? বাচ্চাদেরকে বাইর করবেন না। আজ থেকে কোন এলাকা করবে, দরকার হলে মারামারি করে ফ্যান ভেঙে ফেলাই দিব, গ্লাস ভেঙে ফেলাই দিব। দরকার হইলে মসজিদে গিয়ে মুসল্লিদের লঙ্গি ধরে টানবো, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবো, তাও বাচ্চারা মসজিদে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ দেখছে এই বাচ্চা গাঁজা খাইতে যায় নাই, ফেন্সিডিলের আড্ডায় যায় নাই, বদমাইশির আড্ডায় যায় নাই, আল্লাহর ঘরে এসেছে, আল্লাহর ঘরে এসেছে। ঠিক কিনা বলেন? আপনি বাইর করে দেন। এই প্রজন্ম যদি মসজিদে না আসে, এই প্রজন্ম যদি মসজিদে না আসে, আগামীতে বাচ্চারা নামাজ পড়বে না, মসজিদ চিনবে না। আপনি ঢাকা শহরে খবর নেন, বাচ্চা ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু কোচিং প্রাইভেট, সারা সপ্তাহ শুক্রবার পর্যন্ত পড়া। এই বাচ্চা মসজিদে যাবে কোন দিন, আর মসজিদ চিনবে কোন দিন? আর আপনার এলাকার বাচ্চারা মসজিদে নামাজে আসে, আপনার বাইর করে দেন। আমার কথায় মনে কষ্ট পাইতেছেন আপনারা?
এটা হচ্ছে সমাজের অবস্থা খারাপ। অথচ আমার নবী তেমন ছিলেন না, আমার নবীর আদর্শ তো এমন ছিল না। শোনেন, 1 মিনিটে বলে দেই, কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাতের ইমামতি করছেন মসজিদে। আসরের সালাতের ইমামতি নবীজি ইমাম, আবু বকর ওমর উসমান আলী হচ্ছেন মুসল্লি আর মুক্তাদি। 4 রাকাত আসরের সালাতের 3 রাকাত নবীজি ঠিকমতো পড়ালেন। 4র্থ রাকাতের প্রথম সেজদা ঠিকমতো দিলেন। দ্বিতীয় সেজদায় যাওয়ার পরে নবীজি আর উঠেন না। 1-2 মিনিট না, আধা ঘন্টার উপরে নবীজি লম্বা সেজদা দিলেন। 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ জানে রসুল আসেন না, কি হয়ে গেল? তো লম্বা করলেন কেন? অসুস্থ হয়ে গেলেন না ইন্তেকাল করলেন? নবীজি লম্বা সেজদা দিয়ে সালাম ফিরালেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিনকে এসেছে, আজকের থেকে কি আমাদেরকে আসরের নামাজের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদা আধা ঘন্টা লম্বা করতে হবে কিনা? আপনি আমাদেরকে বলেন। নবীজি বললেন, না, এমন কোনো ঘটনা ঘটে নাই, তবে জিবরাইল আসছে এখন। ও সাহাবীরা, আমি যখন আসরের নামাজের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি ছোট্ট হাসান ও আমার কাঁধের উপরে উঠে গেছে। আমার কাঁধে বসে 2 পা আমার পিঠের 2 দিকে ছাইড়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমার পিঠে বসছে। আমি সেজদায়, আর হে গুড়া দৌড়ায়। কি দৌড়ায়? কথা বলেন না কেন? আমি নামাজের সেজদায় আর আমার নাতি গুড়া দৌড়ায়। মানে আমি চিন্তা করলাম, সেজদার থেকে যদি আমি উঠি আর নাতি যদি পড়ে যায়, ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায়, রব যদি আমারে বলে, ও হাবিবুল্লাহ, আপনাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম, সকলের জন্য প্রিয় রহমত বানিয়েছিলাম, একটা বাচ্চা পিঠে উঠেছে, তাও নামাইয়া দিলেন, তা আমার ঘরে ইবাদত করতেছেন, বাচ্চাটা আমার ঘরে খেলতে আসছে, আপনি কেন নামাইয়া দিয়েছেন? রব যদি আমাকে বলে জবাব দিতে পারবো না। আমি চিন্তা করলাম, বাচ্চাটা আসছে, খেলাধুলা করতেছে, খেলাধুলা করক, যখন তার ভালো লাগবে নামবে, তখন আমি সেজদার থেকে উঠবো। আর এতক্ষণ বেশি থাকবার অপরাধে নামাজের পর আল্লাহর কাছে তওবা করে নিব, মাফ চেয়ে নিব। কিন্তু সাহাবী, আশ্চর্য ব্যাপার, সালাম ফিরালাম, জিবরিল আমিন হাজির হলেন আর আমাকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায়, হাসান আপনার পিঠে খেলাধুলা করে, আর আল্লাহর আজিম থেকে এই চিত্র দেখে মুচকি মুচকি হাসে। কেমন ছিল নামাজ রাসূলের? কি রাখেন নাকি কিছু বলতেছে? কথা কি বুঝতেছেন আমার? কেমন ছিল ইসলামটা? কত সৌন্দর্যের জায়গা। এটা বানাইছেন কি আপনারা? কিছু মুরব্বী আছেন, কেউ রাগ করবেন না। আপনাদের মসজিদ কই? মসজিদ কোথায়? এই যে এলাকায় মসজিদ আছে না? মসজিদে চেয়ার আছে না? কথা কয় না। চেয়ার আছে না? চেয়ারে বৈশা নামাজ পড়ে কে? মুরব্বীরা। ঠিক আছে বাবা, মুরব্বীরা বৈশা নামাজ পড়ে। বলেন আমাকে, চেয়ারে বৈশা নামাজ পড়ে কে? অসুস্থ, ঠিক আছে। যিনি অসুস্থ চেয়ারে বৈশা নামাজ পড়েন, তারে কি মসজিদে কেউ কুলে করে নিয়ে গেছে? কথা কয় না কেন? সবাই বলেন, কেমনে গেল? সবাই বলেন, হাইটা গেছে, বসছে কে? কথা কয় না। এটা কমন সেন্সের ব্যাপার। হাইটা যাইতে পারছে, তাইলে বসছে কেন? হাঁটছে কি হাত দিয়া না পাও দিয়া? দাঁড়াইতে হয় কি হাত দিয়া না পাও দিয়া? দাঁড়াইলো না কেন? মাজার সমস্যা। মাজার সমস্যা হইতে হাঁটলো কেমনে? হাঁটা যায় তো, কিন্তু বসা যায় না। বসা যায় না। আবারও বলছি, নামাজ পড়লেই যে বলছি হবে না। নামাজ পড়ে রাসূল যেভাবে পড়েছেন, নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো আমাকে যেভাবে পড়তে দেখেছো, তোমার বাপ দাদার মতো না, আমাকে যেভাবে পড়তে দেখেছো। নবীজি বলেছেন, দাঁড়াও, নামাজে দাঁড়ানো ফরজ। নামাজে দাঁড়ানো, আপনি বললেন কেন? ফরজ তরক করলেন কেন? আপনার কে বলছে নামাজ হইছে? কে বলেছে?
আপনি হাও পাও দিয়ে হেঁটে গেলেন মসজিদে, আপনি কে বৈশা গেলেন? নামাজ হবে না। দুনিয়ার যে কোনো মুফতি সাহেবরে জিজ্ঞাসা করেন, অবশ্যই দাঁড়ানো ফরজ, আপনি দাঁড়াতে হবে। যদি আপনি দাঁড়াতে না পারেন, লাঠিতে ভর দিয়ে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি লাঠিতে ভর দিয়ে দাঁড়াবার শক্তি না থাকে, কোনো জিনিসে হেলান দিয়ে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। তারা যদি শক্তি না থাকে, দুইজনের কাঁধে ভর করে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। বসার কোনো হাদিস না। আমার নবীজি অসুস্থ ছিলেন, তাও আলীর কাঁধে ভর দিয়ে মসজিদে সালাত পড়েছেন। আমার নবীজি অসুস্থ ছিলেন, জ্ঞান হারিয়ে ফেলতেন, জ্ঞান আসবার পরে আয়েশা সিদ্দিকার কাঁধের উপর ভর করে নবীজি ঘরে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। তাও বসেন নাই, তাও বসেন নাই। আর আপনি হাইটা গেলেন মসজিদে, গিয়ে ভাব ধরলেন চেয়ারে বসে এভাবে হেলান দিয়া। এই মাস্তানি শিখাইছে কাটা? আল্লাহর সামনে মাস্তানি সব ফালাই দিবেন, জ্বালাইয়া দিবেন, ফালাইয়া দিবেন। কথা বুঝেন, আমার কথা বুঝেন বাবা। প্রশ্ন থাকলে আমাকে করেন, আমি এভাবেই কথা বলছি। হাজারো যদি প্রশ্ন জাগে, কাগজে লেখেন, এখন সব প্রশ্ন লেখেন, আমাকে দেন, আমি প্রশ্নের উত্তর দেব। তা আবার বলছি তো, শেষ করি, ওয়াজ শেষ করি। যদি আপনি অসুস্থ হন আর ডাক্তার বলে আপনি রুকু সেজদা দিলে বিপদ হবে, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, বাল্বে সমস্যা, যদি কোনো ডাক্তার বলে, তাইলে আপনি বসবেন। তাও কোন সময় বসবেন? রুকু সেজদার সময় বসবেন। রুকু সেজদার সময় বসে রুকু দিবেন, সেজদা করবেন ইশারায়। রুকু সেজদা, দাঁড়ানো ফরজ, দাঁড়িয়ে থাকবেন। রুকু সেজদার সময় বসবেন, তা কিসে বসবেন? চেয়ারে না, এই যে হেলান দেওয়া চেয়ারে না, বসবেন টুলে। কিসে বসবেন? টুল বুঝেননি? টুল বুঝেননি? টুলে বসলে কি হেলান দেওয়া যায়? ভাব দইরে বসা যায়? উল্টা পাল্টা করলে পড়ে যাবেন। শুধু রুকু সেজদার জন্য টুলে বসবেন, বসে রুকু সেজদা দিয়ে আবার দাঁড়িয়ে যাবেন। এরও যদি শক্তি না থাকে, ইসলাম বলছে দাঁড়াতে পারো না বৈশা পড়ো, বসতে পারো না শুয়ে পড়ো, শুয়ে পারো না ইশারায় পড়ো, তাও নামাজ পড়ো। কিন্তু আমার সামনে ভাব ধরে পা লম্বা করে হেলান দিয়া মাস্তানের মতো বইসো না, রবের সামনে বইসো না। ঠিক কিনা? রবের সামনে আল্লাহ, আমি মখলুক, তিনি খালেক, আর তার সামনে বাপ রে বাপ। দেখবেন এইভাবে বসছে কি জোয়ানরা বসে, বাবা হেলান দিয়ে বসছে, মনে আল্লাহ ঠেকছে নামাজের জন্য। কিয়ামতের দিন রব বলবেন এদিকে আয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই যে নামাজের দুই বস্তা আছে, লইয়া ভাগ ভাগ, নামাজ লইয়া, এটা নামাজ লইয়া আইছিস। আর চেয়ারে তো এমন অবস্থা হয়, টুল হইলে কিন্তু হইতো না, চেয়ারে এমন অবস্থা হয় কাতার পর্যন্ত উল্টাপাল্টা হয়ে যায়, হয়ে যায় না? টুল থাকলে এটা হইতো না। আমার কথা বহুত কষ্ট পাইছেন আপনারা মনে হয়? একটু হাত দেখান দেখি কারা কারা কষ্ট পাইছেন। মাশাআল্লাহ, কষ্ট পাইছো? যাক, আপনাদেরকে দেখলাম কোন অবস্থায় আছেন আপনারা। ঠিক আছে, এতক্ষণ বললাম বাবা, আপনাদের কষ্ট না হইলে আমি সংক্ষেপ করে দিই, অসুবিধা হচ্ছে? আরো কইতাম, তোমাদের যে অবস্থা জুয়ানেরা, তোমরা যে খারাপ হইছো, এদের কথা কইতাম কিছু না, আমার মনটাই খারাপ করে দিছো আজকে। খুব ইচ্ছা ছিল এই জায়গার তাফসীর, এই আয়াতের উপরে একটা লম্বা তাফসীর করে দেব, কিন্তু কি বলবো হেডেই খুঁজে পাইতেছি না। এখন মনে হইতেছে এটা গুরুস্থান, আর ওরা মরা মানুষ মাত্র জিন্দু হইছে, এদের সামনে ওয়াজ করতেছি। যাক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে কথা শোনো, জোয়ান যারা তোমাদেরকে বলছি, ভাই তোমরা তো আছো, ও জোয়ানেরা শোনো, তুমি আছো, আর আছে তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, তোমার দুনিয়ার কিচ্ছুর দরকার নাই, মা বাপ বাদ দিয়ে দিছো, গার্লফ্রেন্ড বাদ দিতে পারো না। 1 মিনিটে শোনো, আরে বাবা আমি কি বলছি, আমিও প্রেমিক। আমি কি বুড়ো হয়ে গেছি গা? আমরা দেখলে কি বুড়া মানুষ মনে হয়? আমি তো তোমাদের মতো একটা ছেলে। আমি কি বলতে চাই বুঝো, চোখ দিয়ে উন্নত দুনিয়া আমি দেখেছি,
উন্নত দুনিয়া। রব আমাকে দুনিয়ায় মানুষ বাঁচতে যা লাগে তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দুনিয়া আমার চোখে দেখা। আমি কি বলছি জোয়ান, শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, হয়তো তার চামড়া খুব স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন তোমাকে টেলিফোন দেয় তখন তুই বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। এটা ঠিক, আমি বুঝি এটা। নাহলে আমি না বুঝলে কলেজ ছুটির সময় মহিলা কলেজের গেইটে খাড়ায় কারা? শোনো জওয়ানেরা, কি বলতে চাই বুঝো। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, কসম রব্বে পাকের জাতে, ওই মেয়েটা যদি মরে যায়, আজকের রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। দুনিয়া শেষ, সৌন্দর্য শেষ। আর যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়েকে ভালোবাসতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যাকে জীবনে পাওয়ার জন্য সারা জিন্দেগি বিজনেস করে, কর্মচারীর কাজ করে, বিদেশে থেকে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, শেষ পর্যন্ত তাকে পেতে চাও। বুকা, তুই জানিস না ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিট ভুলে যাবে। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এ মানুষ, তোমাদের কি হয়েছে? কে তোমাদেরকে ধোঁকা দিয়েছে? কে তোমাদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানাইছি। আমার কথা যদি আমার বোনেরা শুনে থাকো, শোনো, তুমি একটা ছেলের বোন স্মার্টনেস দেখে আর জব দেখে তার প্রেমে পড়ে যাইও না। ওরে অলিয়া উলিয়ার মতো মনে হইলেও এই যুবক হয়তো তোমাকে বাদ দিয়া, সেও কোনো কলিগ তার মেয়েকে নিয়া, অন্য কোনো মেয়েকে নিয়ে তোমাকে বাদ দিয়ে, সেও কেএফসিতে বসে আড্ডা দিতে পারে, পার্কে বসে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে বসে আড্ডা দিতে পারে। দুনিয়া ধোঁকা। সম্পর্ক যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতেই হয়, কাকে বাসো? আল্লাহকে বাসো। আল্লাহকে ভালোবাসতে শিখো। আমার আল্লাহ তো আমার রসুলের সঙ্গে প্রেম করতেন। আমার রসুলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা, চাদর খোলো। ও কলিজার টুকরা বন্ধু প্রেমিক হাবিবুল্লাহ, তুমি খাদিজাকে নিয়ে চাদরের নিচে ঘুমিয়ে আছো। তোমার প্রেমিক আল্লাহ, আল্লাহ আরশে ইস্তাওয়া, আরশে আজিমে একা একা ভাল লাগে না, তোমাকে কাছে পেতে চায়, তোমার সঙ্গে 1 মিনিট কথা বলতে চায়। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে শুয়ে আছো, তোমার প্রেমিক ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমাকে কাছে পাওয়ার জন্য ঘুমায় না। বন্ধু, একটাবার ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সেজদায় গিয়ে আমি প্রেমিক আল্লাহকে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দেও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার প্রেমে পাগল হইয়া সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। তুমি কোন জায়গায় পা দিচ্ছ যুবক? আমার কথা যারা শুনছো, তোমাদের 2টা হাত জোড় করে পায়ে ধরে বলছি, জোয়ান আমার কথা শোনো। তুমি গুনাহ করে ফেলেছ, জেনা করেছ, কবিরা গুনাহ করেছ, হারাম খেয়েছ, তুমি অন্যায় করে ফেলেছ, মারাত্মক অপরাধ করেছ, তাই তো? আর লজ্জায় আল্লাহর সামনে যাও না। গুনাহ হয়ে গেছে, এখন কেমনে যায় আল্লাহ যদি মাফ না করে? খারাপ যখন হয়ে গেছে আরো খারাপ হয়ে যায়, দৌড় বাদ দাও। গুনাহ হয়েছে তো কি হয়েছে তোমার? যুবক শোনো,
যুবক, আবারও বলছি বাবা শোনো, গুনাহ হয়ে গিয়েছে। পৃথিবীর মারাত্মক অপরাধ করলে মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দেয়। স্টুডেন্ট মারাত্মক অপরাধ করলে টিচার ক্লাসরুম থেকে বের করে দেয়। কোন মুরিদ শয়তানি করলে পীর থেকে খানকা থেকে বের করে দেয়। কেউ যদি বড় অপরাধ করে রাষ্ট্র থেকে, নাগরিককে রাষ্ট্র থেকে বের করে দেয়। কিন্তু রব বলেছেন বান্দা, সবাই তোকে বাদ দিয়ে দিতে পারে অপরাধের কারণে, কারণ কেউ তোরে বানায়নি, বানাইছি আমার হাত দিয়া। আমি কথা দিলাম বান্দা, তুই আসমান জমিন পর্যন্ত গুনাহ নিয়াও যদি আমাকে একটা বার রব বলে ডাক দেস, আমি কথা দিলাম তোর সব গুনাহ মাফ করে আমার হাজারো রহমতের দরওয়াজা খুলে দিয়া তোর জন্য দাঁড়িয়ে যায়। রব তো তার নাম, রব তো তার নাম। বিশ্বাস হচ্ছে না? দেখেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম যদি গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠায়া তওবা শুরু করে, গুনাহ জন্য অন্যায়ের জন্য তওবা শুরু করে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। রব বলেছেন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তুমি কেন সে পথে যাও না? আমি কি ভাই, আমার কেউ আছে, কথা কি বলবো? কয়েক মিনিট, 11:30 হয়ে গেছে আর ঠান্ডার সময় না। আপনাদের অবস্থা মনে হচ্ছে না যে কথা বলা যাবে বেশি সময়? চলে যাইবেন? আসো, দেখো মোবাইলে কেউ মিস কল দিছেনি, দেখো যে উঠবা কিন্তু খবর আছে, তাহলে কয়েক মিনিট ওয়াজ করে দিই। আর শোনো, বাবারি দেখছো, ফজরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু আমার দুর্ভাগ্য এলাকার বহুত মসজিদে খবর নেন, গ্রামে হয় এটাই তো কইতেছে আঙ্কেল, মসজিদে ইমাম সাহেব একলা নামাজ পড়ে, একটা মুরব্বীও যায় না, পুরা গ্রাম খালি, সব মুরব্বীরা আছে ঘুমায়া, কে মসজিদে যায় না? আছে না নাই? একা ইমাম সাহেব নামাজ পড়ে। কোনদিন আছে ইমাম সাহেব আজান দিয়ে ঘুমিয়ে গেছে, কি করবো, চিন্তা করছে কেউ নাই, আমি ঘুমিয়ে যাই। এগুলো নাই এলাকায়, মানুষও 2000, আর ইমাম সাহেব একলা, বাকিগুলো গেল কই? আর ওয়াজে আইসো, এখন সময় যাইতেছে আপনার, কয়েক মিনিট বাবা, আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে? আচ্ছা, এখন এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এখন আমরা দেখবেন, আমার কথা বুঝবেন, এতক্ষণ বলেছি সামাজিক অবক্ষয়, এরপরে বলছি দুনিয়ার পরিচয় বাদ দিয়ে রবকে চিনবার পদ্ধতি। মনে আছে দুটা? এখন বলতেছি সামাজিক অবক্ষয় থেকে বেঁচে থাকার পথ এবং পদ্ধতি। এতটুকুন বলে আলোচনা শেষ করব। তাহলে বুঝতে পারলাম যে আমার কথা বুঝাতে পারলাম, মনে রাখবেন। এখন আমরা এই সমস্যা থেকে বাঁচবো কেমনে, কি করলে আমরা জান্নাতে যাব, যাওয়ার দরকার আছে না নাই? এই পদ্ধতিগুলো মনে রাখবেন, পথ এবং পদ্ধতি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, কি করা লাগবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি দিতে চায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বান্দারে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারবে না? অহংকার করা যাবে না। সুতরাং বৃহত্তর শ্রীপুর এলাকায়, শ্রীপুর না, শ্রীপুর এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কথা বুঝেননি আমার? আমি দিল থেকে দরদ নিয়ে কথাগুলো বলছি বাবা। এজন্য অহংকার করবেন না। আমি জানি না এলাকায় অহংকার আছে না নাই, জানি না, দেখেন তো আসেনি, আমি বলি, কেউ রাগ করবেন না। এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, সব না, আবার ভালো মানুষ আছেন, এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকা তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা কোন ঠিক বললাম নাকি? দা সালাম দেয় না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু বড় হুজুরের সময়, মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেননি আপনারা? সবাই বুঝছেননি? বড় হুজুরের হাতে যদি একটু হাদিয়া ধরাইয়া দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই ফারত দিও। আর যে দিতে পারলো না, আপনার তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনকে সুযোগ দেন। আছে না নাই? আছে না নাই? এগুলো করবেন না। এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, আপনি আপনার সম্পত্তির কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। আপনিও যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, গাজীপুর শহরে আপনার বাড়ি আছে, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি হ্যারিয়ার, দামি দামি গাড়ি দৌড়ান, আপনি গাড়ি নিয়ে আসতেছেন শ্রীপুরে, চৌরাস্তায় কোনো একটা জায়গায় আপনার কোটি টাকা দামের গাড়ি জেমে পড়েছে, আপনি গাড়িতে বসা, এমন সময় কোন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া গাড়ির ক্লাসে এসে বলছে, স্যার আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস, আমার ঘরে অসুস্থ, কেউ দেয় না, আপনার কাছে বেশি কিছু চাই না, আপনি 5টা টাকা আমাকে দিয়ে যান। আপনি গাড়ির ক্লাস খুললেন না, আপনি মনে করেছেন কোটি টাকা দামের গাড়িতে বসে আছে, গাড়ির যদি গ্লাস খুলেন ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, ফকিরের হাতে 5 টাকা দিলে আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে, এই জন্য ফকিরের দিকে আপনি তাকালেন না। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে নাস্তা করবার জন্য চাইনিজে বসেন, কেএফসিতে বসেন, 2-4 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক ফেলে দেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন,
রিক্সাওয়ালা আপনার কাছে যদি বলে স্যার আমাকে 2 টাকা বেশি দিয়া যান, 5টা টাকা বেশি দিয়া যান, আপনি রিক্সাওয়ালাকে ইচ্ছা মতো বকাবকি করেন, গালি দেন, সুযোগ থাকলে নিজের হাত দিয়া মারেন। কথা বলেন না কেন? আপনার চরিত্র এক এক জায়গায় এক এক রকম। আমার আল্লাহ চাইলে ফকিরের হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? পারবেন না? আল্লাহ পারবেন না? কে অহংকার করেন? আপনি আপনার গ্রামে খবর নেন না, কোন এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে খাওয়ার ছিল না, বৃষ্টি দিলে পানি পড়তো, ঘরে টিন ছিল না, অনেক লোক ছিল এলাকায়, কিন্তু আজ তার ঘরে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের লাখ টাকা ছিল, কিন্তু আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়। আছে না নাই? কে করেছে? এরা বুঝেন না কেন? খুব সংক্ষেপ করে করে বলে দিচ্ছি। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, মারলে মারির জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না কেন? গালি দিলে আমরা গালি দিব না, বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। বলেন আমরা সালাম দিই তো? মিথ্যা কথা কোন কেন? দেননি। সিদ্দিকে আকবর, 2টা হাদিস বলবো 1 মিনিটে। সিদ্দিকে আকবর বলেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি আমার নবীজিকে সালাম দেওয়ার জন্য বহুত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ কি বাদ দিয়েছে? নবীজি আগে সালাম দিতেন। শামাইলে তিরমিজিতে কলিজার টুকর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে যখন দেখতাম আসতেছেন, তখন ঘরের পর্দার চিপায় লুকিয়ে থাকতাম, দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, যে নবীজি আসবেন, আমাকে দেখবেন না, আমি আমার নবীকে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আল্লাহে, আল্লাহর কসম, নবীজি গড়ে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। সবাই বলেন না জোরে সুবহানাল্লাহ। তে নবীজি সালাম দিতেন আয়েশাকে, এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো কি? আরে না, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন, নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। তাহলে সুন্নত হলো, যিনি বাহির থেকে ঘরে যাবেন, বাহিরের তিনি ঘরের লোককে সালাম দিবেন। এর অর্থ দাঁড়ালো আজকের থেকে স্বামীরা স্ত্রীকে সালাম দিবে। স্বামী সালাম দিবে কারে? বউরে। স্বামী সালাম দিবে কারে? দেননি আপনারা? কিছু কয় না কেন? আমি বুঝতেছি না। আমি দেন না কেন? সালাম দেন না কেন? হ্যাঁ, বিয়ে করছো না? তারা বিয়ে করছো, এদের কথা কইতেছি। সালাম দেন না কেন? শরম করে। ওরে বাবা, শরম করে কাটা। সালাম দেন না কেন? কেন স্ত্রীকে সালাম দেন না? আপনারা বউরে কি পাইছেন? আজকে বাসায় গেলে স্ত্রীকে সালাম দিবেন। এই যে মুরব্বীর আমার চেহারার দিকে তাকায় রয়েছে, মনে হইতেছে আমি নতুন কোন গুরুস্থান থেকে ওয়াজ করতেছি।
আরে বাবা, আমার দিকে তাকায় লাভ নাই, সালাম শুরু করো। আজকে 70 বছর গেছে, সালাম দিছো না, আজকের থেকে দেওয়া শুরু করো ইনশাল্লাহ। বলেন আমার কথা শুনেন, আজকে বাসায় গিয়ে সালাম দিবেন তো ইনশাল্লাহ। নবীজি বলেছেন, যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, রব নিজের হাতে তার ঘরে 91টা বারাকার দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সালাম দিবেন তো? আজকে গিয়াই বাসায় বউরে সালাম দিবেন। 1-2 জন কইছিলাম। দরজায় এভাবে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা হেরে আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেয় নাই, আজকে আমারে সালাম দিতেছে কেন? তুমি বলবা আমারে বুতে ধরে নাই, ওয়াজ কাজে লাগছে, ওয়াজ শুনছি, আমল করছি ইনশাল্লাহ। বলেন আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আমি সামাজিক সৌন্দর্যের কথা বলতেছি। পরিবারকে সুন্দর করো, বউকে সালাম দিবেন। মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে খাওয়াইয়া দিবেন, নিজের হাতে বউরে খাওয়াইয়া দিবেন। হাসে কেন? বুঝলাম না এটা কি? আমি তো পরিবারকে সুন্দর, তোমাদের ঘর থেকে আজকে গাঞ্জাখোর তৈরি হয়, ফেন্সিডিল ইয়াবাখোর তৈরি হয়, এর অর্থ করে ইসলাম নাই। আমি তো চাচ্ছি এই ঘর থেকে জন্ম নিবে হযরতে শাহজালাল আর শাহপরাণ, ঠিক কিনা বলেন? আজকে ঘরে তো স্বামী স্ত্রীর মিল নাই, একজন পূর্ব দিকে মুখ দিয়ে ঘুমায়, একজন পশ্চিম দিকে মুখ দিয়ে ঘুমায়। কথা কন না কেন? আর মধ্যখানে রাখে 10-15টা কুলবালিশ, মানে দূরত্ব বজায় রাখে। স্বামী স্ত্রী কারো সঙ্গে কারো সম্পর্ক নাই, অথচ রাসূল কেমনে পরিবার চালাইলেন। এই জন্য স্ত্রীকে মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইবেন। আরে বাবা কন ইনশাল্লাহ কন। নবীজি খাওয়ান নাই? এই হাদিস তো আপনারা বহুত শুনছেন যে আম্মা জান আয়েশা গোশত মুখের ভিতরে নিয়ে চাবাইয়া রেখে দিতেন, আর রাসূল এই গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইতেন। আর আপনার বউ যদি মুখে কোনো জিনিস নিয়ে প্লেটে রাখা কয়টা খাও, থাবড়াইয়া তোমার দাঁত ফলাই দিবেন আপনারা। কত বড় সাহস, মুখ থেকে বাইর করে আমারে খাই। আপনারা তো এই জমানার ভদ্রলোক। স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন, মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে কাপড় পরাইয়া দিবেন ইনশাল্লাহ। আরে বাবা কেন জানে এমন হইছো ইসলামটা বাদ দিয়া? নবীজি জোহরে সালাত পড়ে ঘরে আসতেছেন, ঘরের পর্দা সরাইয়া দেখেন আম্মা জান আয়েশা কাপড় পরতেছেন। নবীজি সালাম দিয়া বলেন, আয়েশা আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, কিন্তু তুমি কাপড় পরতে পারো না। আয়েশা বললেন, স্বামী আমিও তো জানি আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসাবে আমারে দিছে, কিন্তু জীবনে তো আমার কাপড় পরিয়ে দিতে পারলেন না। নবীজি লজ্জা পাইলেন, আয়েশাকে ধরলেন, এই যে আমি যেভাবে দেখাচ্ছি, আয়েশার হাতে এভাবে ধরলেন, ধরে টাইনে টাইনে বিছানায় নিয়ে গেলেন, বসাইলেন, মাথার থেকে কাপড় সরাইলেন, চুল খুললেন, আম্মা যেন আয়েশার চুলে জাইতুন তেল দিলেন, চিরুনি বাইর করলেন, নবীজি নিজের হাতে চুলগুলা আছড়াইয়া চুল বেনি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীজি পারছেন, আপনি পারেন না কেন? মাঝে মাঝে বউকে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে। আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আমার তো জানা আছে। আপনাদের ভদ্রলোক কত প্রকারের আমার জানা আছে। আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির ভাবিরে। দেখছেন, এটা আমার জানা আছে। কি ওয়াজ করতাম আজকে, আর 12টা তো হয়ে গেছে গা। নিজের স্ত্রীরে খাওয়াইতে পারেন না, লজ্জার ব্যাপার। কিরে ভাই কি সমাজকে শোনেন, আরো বলি, আর 2 মিনিটে বলে দিই, সংক্ষেপ করে দিচ্ছি। শোনো, পরিবারকে যদি সুন্দর করো কি উপকার বুঝো। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে খুনসুটি করবেন। প্রয়োজনে নিজের স্ত্রীকে নিজের সামনে সৌন্দর্য করে উপস্থাপন করতে গেলে যদি চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত কি করতে হয়, পার্লারিং করতে হয়, মেকআপ করতে হয়, মানে এই যে কি যে দেয়, মেহেদি লাগাতে হয়, পুরা বডিতে লাগাইয়া দেয়। মাঝে মাঝে নিজের হাতে স্ত্রীর হাতের নুকে পায়ের নুকে মেহেদি লাগাইয়া দেয়। নিজের বউরে সুন্দর করবার জন্য যদি চুলে কালারিং করতে হয় তাও করেন, বউর চুলে কালারিং। ঠিক আছে তো?
না কেন? না কেন কও কের না? পৃথিবীতে যত কালার আছে সব কালার করতে পারবেন, শুধুমাত্র কালো ছাড়া। শুধুমাত্র কালো ছাড়া। পৃথিবীতে স্ত্রীকে রব বলেছেন জিনা। স্ত্রী হচ্ছে সৌন্দর্য। নিজের কাছে যেভাবে সুন্দর লাগে সেভাবে উপস্থাপন করবেন। প্রয়োজনে যদি তোমার স্ত্রীকে 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইলে ভালো লাগে তাও করাইয়েন, তাও রাস্তাঘাটে না, পাবলিকের সামনে না। যা করবেন শুধু আপনার সামনে, আপনার সামনে, ঘরের ভিতরে। ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীকে 3/4 প্যান্ট সেন্ডু গেঞ্জি যা ভাল লাগে, যেভাবে পরাইলে সুন্দর লাগে এভাবে পরাইয়া নিজের সামনে, ঘরের ভিতরে নিজের সামনে স্ত্রীকে উপস্থাপন করবেন। তাইলে নিজের বউরে নিজে যদি নিজের সৌকে ভাল লাগে, তাইলে আমার মন বলছে কসম, রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে তাকাবেন না। ঠিক কিনা বলেন? নিজের বউরে তো করে ভাল লাগে না, এজন্য অন্যের বউর দিকে তাকান, অন্যের মেয়ের দিকে তাকান। তাহলে নিজের স্ত্রীকে সুন্দর করে নিজের সামনে রাখেন না কেন? তাইলে তো অন্যের দিকে তাকানো লাগলো না, আপনি হারাম কাজ থেকে বেঁচে গেলেন। আমি কি বুঝাইতে পারছি বাবা? অপরাধ থেকে সমাজ বেঁচে গেল। আর কেমনে বুঝাইলে বুঝবেন আমার জানা নাই। আপনারা তো বানায় ফেলাইছেন বউরে কাজের বুয়া, সারাদিন কাজ করা, কাজ করতে করতে মাইরে ফেলা। যাক গা, এগুলো ওয়াশ করতেছি না, 12টা হয়ে গেছে বাদ। শুনেন কি ও সমাজ দিয়ে কি বানাইছেন বউরে। আপনারা তো জুলুম করতেছেন মহিলাদের উপরে। কেমনি আশা করেন সারাদিন কাজ করায় আর বছরে বছরে একটা বাচ্চা প্রোডাকশন লয়? কত খারাপ হয়েছে না? চিন্তা করে এটা মাইরে ফেলাইবেন নাকি? এটা বেচারি সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘর মুছো, বাথরুম মুছো, পুরা বাড়ি মুছামুছি করো, বাচ্চাদেরকে পরিষ্কার করো, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, পুরা ঘরের নাস্তা তৈরি করে দাও, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, স্কুল থেকে নিয়ে আসো, ঘরের সবার কাপড় ধুয়ে দাও, ঘরের সবার রান্না বান্না করায় দাও, যে যে টাইমে আসে ওরে ওই টাইমে খাওয়াও, সবার মন জয় করে চলো। আত্মীয় স্বজন আসলে তারেও দেখো, আরো কেউ আসলে তারেও দেখো, ঘরে হাঁস মুরগ থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও দেখো। আরে আল্লাহ সারাদিন কাজ করতে করতে রাত্রে যে কোন সময় না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামী নাই জিগায় না বউ রে, বউ তুই খাইছস নি? কতক্ষণ থাকেন? এটা কি পাইছেন আপনারা? এজন্য বউও ভালো করে শিখছে, হেও বালা জানে। হেও সারাদিন যে কাপড় দিয়ে কাজ করে, বাথরুম পরিষ্কার করছে, ঘুর মুছছে, এই যে ময়লা কাপড়, ঘামের দুর্গন্ধ, এইটা নিয়ে আপনার সামনে বস্তার মতো ঘুমাইয়া যায়, মনে একটা বস্তা পড়ে রয়েছে এখানে। এর কারণ হচ্ছে পরিবারে অশান্তি। আপনি সহযোগিতা করেন, আপনি সহযোগিতা করেন, পরিবারকে রাসূলের মতো সুন্দর করেন। নবীজি বলেছেন তোমরা আলী আর ফাতেমার মতো ঘরকে সুন্দর করো, আল্লাহ হাসান আর হুসাইনের মতো সন্তান দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? মনে থাকবে তো ইনশাল্লাহ? কথা বুঝছেন তো ইনশাল্লাহ? সংক্ষেপ আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দা যারা আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমার গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে সিজদা করবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। কথা কি বুঝছেন? সিজদা হবে কার পায়ে? সবাই বলেন। কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? দেননি কেউ? দেয় না, কয় মাজারই নাই, এখানে নাই তো অন্য জায়গায় যায়। সিলেট বদনাম করেন না কিন্তু, আমার বাড়ি সিলেটে। হ্যাঁ, এই যে আমার বাসার সামনে, যদিও আমি ঢাকা শহরে বড় হচ্ছি, আমার জন্ম
আমার বেড়ে ওঠা, আমার কলিজার মাটির সাথে মাটির সম্পর্ক সিলেট শহরে, ওখানে আমার জন্ম বাড়ি। তো আমার বাসার কাছেই তো শাহজালালের কবর। মানুষ এখানে যায় গিয়ে বাবার কাছে, আব্বা 20 বছর হয়েছে বিয়ে করছি, একটা বাচ্চা দেও। তোমার কপালে ঠাডা পড়ুক, এটা শাহজালাল বিয়েও করে নাই। একথা কর না কেন? শাহজালাল বিয়ে করছেন? শাহজালাল মুজাররিদ ইয়ামানি বিয়ে করেন নাই। মরা মানুষের কাছ থেকে বাচ্চা চাও, তোমার স্বামী এখনো জিন্দা রয়েছে। এটা কোন তোর দুনিয়াটা কেমন? জামাই জিন্দা আর বাচ্চা কয় শাহজালাল মরারে। মানে রাখবেন, শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। কিন্তু তারা মরে গিয়েছেন, চাইলেও কারো ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না। ঠিক কিনা বলেন? ভাগ্যের পরিবর্তন করে দিতে পারবেন কে? আল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। রব বলেছেন আমি তো বসে আছি দেওয়ার জন্য। মনে থাকবে তো ইনশাল্লাহ? কয়টা বলছি? 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর যেটা পড়লাম 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন বান্দারে, দুনিয়ার জমিনে গুনাহ হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছ, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার কোন বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া যদি ক্ষমা চায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দান করতে, আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 1 মিনিটে আপনাদেরকে বুঝে শেষ করে ফেলি মূল বিষয়কে। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে বুঝেন। আপনারা যদি দুনিয়ার জমিনে কিছু চান, কে আছে এমন যে চায় তার দোয়া কবুল হোক? পৃথিবীতে এমন কি কেউ আছে চায় যে আমার দোয়া কবুল হোক না? কেউ আসেনি। আজকে আপনাদেরকে একটা আমল বলে দিচ্ছি আমার আলোচনার শেষে। এই আমল যদি আপনারা করেন, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আমার রাসূল বলেছেন হাত নামাবার আগে আগে বান্দার সকল দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। এটা বললে আর 2, 3, 5, 7 মিনিট চলে যাবে। আরে বাবা 12টা হয়েছে তো। আরে না বাবা রে বাবা, ঠান্ডা লাগতেছে না? এখন কুয়াশা পড়ে না? ওরে বাবা, কোন জিনিস দিয়ে আইলো কোত্থেকে? ঠিক আছে ভাই, সিলেটের মানুষ। আমার এতক্ষণ যে কথাগুলা বলছি, বলেন আমি খুব অতিরিক্ত কথা বলা পছন্দ করি না। যা বলছি প্রয়োজন, সমাজের যা বলছি তা। আমার বন্ধুগণ, কথাগুলো আবার বুঝো কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই পৃথিবীতে আপনারা যে 4 মযহব চিনেন, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব, এই 4 মযহবের এক মযহবের উদ্ভাবক, আবিষ্কারক ইমামে আহমদ ইবনে হাম্বল। এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের যেই কিতাব মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, 40,000-এর উপরে যার কাছে হাদিস আছে, বলেন আল্লাহু আকবার। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে তৎকালীন সময়ে তার বাদশাহ খলকে কোরআনের মাসআলায় আঘাত করেছে, পিটাইছে, রক্তাক্ত করেছে। আঘাত করতে করতে শরীর থেকে চামড়া উঠে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে।
এরপরেও বাদশাহ তাকে একটা কথা আদায় করাতে পারে নাই। তিনি বলেছেন, মরে যেতে পারি, ধ্বংস হয়ে যেতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য আল্লাহ তাওহীদ আর রসুলের রিসালাতের বিরুদ্ধে চলা যাবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি গোটা দুনিয়া ঘুরে বেড়াতেন। কোন জায়গায় হাদিস পাওয়া যায়, কোন জায়গায় একটা হাদিস পাওয়া যায়, তিনি হাদিস সংগ্রহ করতেন, হাদিসগুলাকে জমা করতেন, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই আমলটা যদি আপনাদের জিন্দেগিতে কামিয়াব হয়ে যেতে পারেন, আপনারা মনে রাখবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেখানে শুনতেন হাদিস আছে, দৌড়াইয়া সেখানে পৌঁছে যেতেন। যত শত মাইল দূরে হোক সেখানে পৌঁছে যেতেন। একদিন ঘর থেকে বের হলেন দ্বীনের দাওয়াত নিয়ে, হাদিস সংগ্রহের উদ্দেশ্যে। দীর্ঘ পথ চলবার পরে দীর্ঘ পথ চলতে লাগলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, নিজের এলাকা থেকে বহু দূরে পৌঁছে গিয়েছে। এই এলাকার কেউ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে চিনে না। যাওয়ার পরে মসজিদে মাগরিবের সালাত পড়লেন। কনকনে শীতের রাত্র, চিন্তা করলেন আজকের রাত্র যদি আমি বাড়িতে যেতে চাই, সকাল হয়ে যাবে, কিন্তু আমি সফর করে যেতে পারবো না, গভীর রাত্র, রাস্তায় যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি। সুতরাং মুসাফির যে মসজিদে আজকে মাগরিবের সালাত পড়েছি, ইশার সালাত ওই মসজিদে আদায় করব, ফজরের সালাত পর্যন্ত মসজিদে থাকবো, হাদিস পড়বো, জিকির করবো, তাসবিহ পড়বো, তাহাজ্জুদের সালাত পড়বো। এইভাবে পুরা রাত কাটিয়ে দিলে ফজরের সালাত পড়ে আমি সফর শুরু করে বাড়িতে চলে যাব। এই চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে প্রবেশ করলেন, মাগরিবের সালাত পড়লেন। মাগরিবের সালাত পড়ে তাসবিহ পড়ে জিকির করে সালাত পড়তে পড়তে ইশার সালাতের সময় হয়ে গেল। ইশার নামাজ তিনি ওখানে আদায় করলেন, আর মনে করলেন ইশার সালাতের পরে কাউকে কিছু বলবার দরকার নাই। তিনি হাদিস পড়া শুরু করলেন মসজিদের ভিতরে। এভাবে দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম অথবা স্টাফ, মসজিদ কমিটি যে কেউ ডাক দিয়ে বলছে, ও মুরব্বি, মসজিদ থেকে বের হয়ে যাও, রাত্র বেলা মসজিদে থাকা যাবে না। আমাদের মসজিদ ইশার সালাতের পরে বন্ধ করে দেওয়া হয়। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবারা, আমি এখানে মাগরিবের সালাত পড়েছি, আমি মসজিদ ইশার সালাত পড়েছি, বাকি রাত্র ইবাদত করে কাটিয়ে দেব, ফজরের সালাত পড়ে তোমাদের মসজিদ থেকে চলে যাব। আমি মুসাফির, বাড়ি অনেক দূরে। তৎকালীন জমানার পুরা পৃথিবীর সব থেকে বড় আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল, কেউ চিনে না, তিনিও নিজের পরিচয় দেয় না। কত বড় আল্লাহওয়ালা হলে নিজেকে এভাবে গোপন রেখে চলতে পারে। আর আমরা যদি সাধারণ চুনুপুটি হয়ে যাই, পাবলিকের সামনে দম্ভ ভরে আপনার আমার পরিচয় পেশ করি, রব এটা পছন্দ করে না। ভালো করে মনে রাখে বান্দা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, থাকতে চাই, আমাকে থাকতে দাও, মসজিদের ক্ষতি হবে না। তারা বলছে অনেক সময় চুরি হয়ে যায়, কাউকে আমরা বিশ্বাস করতে পারি না। দীর্ঘক্ষণ কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল। তিনিও বের হয়ে গেলেন, গাঁটটি গোল করলেন, কাঁধে নিলেন, বের হয়ে হাঁটতে লাগলেন। আহারে, এত বড় বুজুর্গ আলেম রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন কনকনে শীতের সময়। দীর্ঘক্ষণ হাঁটলেন। পথ চলতে চলতে গভীর রজনীতে একটা বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখেন পুরা বাজারের দোকানগুলা বন্ধ হয়ে গিয়েছে। বাজারের মধ্যখানে গাছের গোড়া ছোট্ট একটা দোকান খোলা। ওখানে একটা লোক গিয়ে দেখেন মাটির চুলার ভিতরে রুটি তৈরি করতেছে। তার দোকান খোলা। চিন্তা করলেন ওই রুটিওয়ালার দোকানের কাছে পৌঁছে যায়। আগুন আছে,
সারা রাত্র তাপ পোহাতে পারবো, ঠান্ডা একটু কমবে, ওখানে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিলে সকালবেলা চলে যাব। দোকানের সামনে দাঁড়ায়া যুবকটাকে বললেন, বাবারে কারো দোকান খোলে নাই, গভীর রাতে তুমি দেখি দোকান খুলে বসে আছো। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, এই বাজারের সকল মানুষের দোকান খোলা হয় ফজরের পরে, বন্ধ করে দেয় সন্ধ্যার আগে, আর আমি দোকান খুলি সন্ধ্যার পরে, লাগাইয়া দেই ফজর পর্যন্ত চালাইয়া। এর অর্থ হলো আমার যারা কাস্টমার এরা রাত্রে আসে আমার কাছ থেকে রুটি নিয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, গভীর রাত্র হয়ে গিয়েছে, পাশের একটা মসজিদে গিয়েছিলাম, ওখানে আমাকে কেউ থাকতে দিল না, আমি দীর্ঘ পথ চলে এসেছি, রাত্র গভীর হয়ে গিয়েছে, বাড়িতে যেতে পারবো না, উদ্দেশ্য হলো ফজর পর্যন্ত ওখানে থেকে চলে যাব, কেউ রাখতে দিল না, তোমার দোকানে সামনে কি দাঁড়িয়ে থাকতে আমাকে দিবা? ঠান্ডার সময় কাপড় নাই, আমি একটু আগুন তাপালে, আগুন তাপ পোহালে আমার শরীরে একটু গরম লাগবে। নজওয়ান ডাক দিয়া বলছে, বাবা কে কে আপনাকে আমি চিনতে পারলাম না, কে? আপনি কেন বাহিরে দাঁড়িয়ে থাকবে? আপনি আমার দোকানের ভিতরে আসেন, পুরা রাত্র আমি আর আপনি গল্প করে কাটাইয়া দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জওয়ানের কথা শুনে দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে তিনি এক আজীব কারবার দেখেন, আশ্চর্য কারবার। ব্যাপার কি? তিনি তাকাইয়া দেখেন এই নজওয়ান যখন রুটি তৈরি করার জন্য খামির তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির তৈরি করে যখন বল বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, বল হাতে নিয়ে যখন রুটি তৈরি করে তখন এই নজওয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলা থেকে চুলায় যখন দেয়া দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। কিন্তু দেখা যায় এই রুটি বিক্রি করার পরেও আমি আমার পরিবারকে খাওয়াইয়া পুরা এলাকার মানুষের দান খয়রাত করে দেওয়ার পরে, এতিমখানায় গরিবকে দান করে দেওয়ার পরেও আমার ঘর থেকে মাস শেষে খাবারের বরকত শেষ হয় না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? মাত্র রুটি বানায়, রুটি রাত্রে বিক্রি করে, তাও বলতেছে পুরা গ্রামরে খাওয়াইয়া বরকত শেষ হয় না। আর আপনার 1000 কোটি টাকা আছে, ঘরে শান্তি নাই। আর খবর নেন না বহুত শিল্পপতির ঘর, আমারে জিজ্ঞান না কেন, আমি বলতে পারবো, ঘরে 1000 কোটি টাকা আছে, কোনো শান্তি নাই, শান্তি নাই। আর রিক্সাওয়ালারে জিজ্ঞান, টাকা নাই, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খায় আর সিটে ঘুমিয়ে যায়। কথা বলেন না কেন? বডিতে কোনো রুগী নাই, হ্যাঁ? আর কি ভাব ধরে, বডিতে মনে হয় আজরাইলের শক্তি। আর মুরব্বীর 1000 কোটি টাকা আছে, কোটি টাকা দেবেন, বিছানায় ঘুমায়, তাও 6 জন দাঁড় করাইতে হয়, আর ভাত খায় পুরা সপ্তাহে 1 কাপ। কয় কাপ আছে না এগুলা? মুরব্বীর শিল্প কারখানা, তার কোটি টাকার গাড়ি দৌড়ায় তার ম্যানেজার, কোটি টাকার চেয়ারে বসে অফিসের স্টাফ, আর যার টাকা আছে এই হুইল চেয়ারে ঘরের ভিতরে বসে। কথা বলেন না কেন? দুনিয়া তার না। এবার আহমদ ইবনে হাম্বল বললেন, নওজওয়ান কি বলে এত বরকত? হুজুর আর কি বলবো, পুরা এলাকার মানুষকে দান করার, দান খয়রাত করি, গরিব মানুষকে দেই, মিসকিনকে দেই, পুরা দেওয়ার পরে আমি 2, 4, 5, 10, 20টা পরিবার চালাই, এরপরেও দেখা যায় মাস শেষে আমার হাতের টাকা শেষ হয় না। বাবা তুমি আর কি পেয়েছ? হুজুর এই 32 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি, 32 বছর হয়েছে, আমার বডিতে আজ পর্যন্ত বড় রোগ হওয়া দূরের কথা, একটা সর্দি কাশি পর্যন্ত আমার হয় না। বাবারে আর কি পেয়েছ? এবার যুবক বলতেছে, হুজুর বাবা আঙ্কেল আপনাকে কি বলবো, আপনি শুনেন, এই 32 বছরে আস্তাগফিরুল্লাহ দোয়া পড়বার কারণে আমি পৃথিবীতে এমন কোন দোয়া নাই যে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কবুল করে নাই। আমার জীবনে আমার জন্যে, মানুষের জন্যে যারা আমার কাছে দোয়া চাইছে, আমি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করেছি, সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে গিয়েছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া কবুল। হুজুর শুধু আমার না, এলাকার যত মানুষ আমার কাছে যত দোয়া চাইছে, পাবলিক আমার কাছে, হুজুরদের কাছে না গিয়া আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। আসতে বললেন, পুরা এলাকায় মাশহুর, মানুষ বিপদে পড়লে আমার কাছে দোয়া চায়, হুজুর আমি দোয়া করি, আর রাত্রেবেলায় রুটি বিক্রি করি আর আস্তাগফিরুল্লাহ বলি। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের হাত জাপটে ধরলেন আর চিন্তা করলেন, আরে আমি কত বড় ইমামে আহমদ ইবনে হাম্বল, কত বড় ইমাম, কত বড় আলেম, আজও জানি না আমার সবগুলা দোয়া কবুল হলো কিনা, কিন্তু এই নজওয়ান রুটি বিক্রি করে তার এতগুলা দোয়া কবুল হয়ে গেল। এবার তিনি বললেন, বাবা বলো, তোমার জিন্দেগিতে সবগুলা দোয়া যদি কবুল হয়ে যায়, এমন কোন দোয়া কি আছে আজ পর্যন্ত কবুল হয় নাই? পৃথিবীর সব দোয়া কি তোমার কবুল হয়েছে কিনা আমাকে বলো। এবার নজওয়ান রুটি বন্ধ করে দিয়েছে, আর চোখের পানি মুছতেছে আর কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। হুজুর বললেন, বাবা কান্না করো কেন? এবার জোয়ান বলতেছে, আঙ্কেল কান্না করে আমার দুঃখের কথা মনে করে দিয়েছেন। দীর্ঘ 32টা বছরে হাজার হাজার দোয়া আল্লাহর কাছে করেছি, কোনো দোয়াকে ফিরিয়ে দেয় নাই। আমার জন্য, পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য যারা যেই দোয়া আমার কাছে করেছে, সবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি তাদের জন্য দোয়া করেছি, কিন্তু আমার একটা দোয়াকে আল্লাহ কবুল করলেন না। ও যুবক, তোমার কোন দোয়া কবুল হয়নি আমাকে বলো। এবার নজওয়ান বলছে, আঙ্কেল আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছি, আল্লাহ এই দুনিয়ার জমিনে যত দোয়া করেছি সবগুলা দোয়াকে তুমি কবুল করে নিয়েছো, কিন্তু আল্লাহ আমি শুনেছি এই পৃথিবীতে একজন বুজুর্গ আলেম আছেন, তার মতো বড় আলেম পৃথিবীতে, মহা পৃথিবীতে আর নাই। ও আঙ্কেল, তার নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আছে, যাকে বাচ্চা আঘাত করেছে, পিটিয়েছে, তার মুখ থেকে একটা উল্টা কথা বের করতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমাকে দেখা করাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। আঙ্কেল 32টা বছর থেকে দোয়া করলাম, আল্লাহ সব দোয়া কবুল করি, কিন্তু আমার এই দোয়া কবুল করে না। এত দোয়া করি, আমার এই দোয়া কবুল হয় না। এইভাবে যুবক যখন হাউমাউ করে কান্দে, ইমামে আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। তিনি চিন্তা করলেন, আহারে এই যুবকের দোয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে ওখানে নিয়ে আসছে। যুবক তার হাত ধরে বললেন, বাবারে আর কাঁদতে হবে না, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে চাও, তার বাড়িতে যেতে চাও, আর আল্লাহ ইমামে আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে বের করাইয়া মসজিদে আনাইয়া, পাবলিক দিয়া মসজিদ থেকে বাইর কইরা ঠান্ডা গভীর রাস্তায় হাঁটাইয়া তোমার দোকানে আইনা, তোমার দোকানে দাঁড় করায় রাইখা বলছে, এই যে আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। ও বাবা, তুমি আমাকে দেখতে চাও? না না, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করো। এবার যুবক জড়ায় কান্দে আর বলে, হুজুর নিশ্চয় আমি মনে হয় আর বাঁচবো না, কারণ সব দোয়া তো আল্লাহ কবুল করে নিয়েছেন। সত্যি আপনি ইমামে আহমদ ইবনে হাম্বল। আমার বন্ধুগণ, ঘটনা অনেক লম্বা, বুঝাতে চাইলাম এই যুবক শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলেছে, এই জন্যে সে তার জিন্দেগিতে যত দোয়া করেছে সব কবুল হয়েছে। আমার নবীজি বলছেন, তোমরা যদি ইন্তেকালের পরে 8টা জান্নাতের দরওয়াজা, প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে তুমি যদি মনে করো আমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে যাক, যেই বান্দা চায় প্রত্যেকটা রাত্রে তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হোক, সে যেন ঘুমাবার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার বলে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর লম্বা করতে চাই না। এখন এই আঙ্কেল ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে বাচ্চাটার জোয়ানের কি হলো, পরিচয় কেমনে হলো, আস্তাগফিরুল্লাহ আমলটা আর কি, এদিকে আর যেতে চাই না, ওখানে রেখে দিলাম। 12:15